আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। একটা প্রশ্ন ছিল একটা ভাইয়ার যে, আপনি একজন আদর্শ খামারির খামারে বাচ্চা তোলার আগে পূর্ব প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? বা কেমন তার যখন তার খামারে বাচ্চা আসবে, তার বাচ্চা আসার আগে তার আদর্শ একটা প্রস্তুতি কেমন হওয়া উচিত? কি করা দরকার? সে বিষয়ে যদি একটু বলতেন। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে একজন আদর্শ খামারে আসলে কি করা উচিত, তার বাচ্চা খামারে আসার আগে তার খামারটা কেমন থাকা প্রয়োজন, কি কাজগুলো তাকে আগে আগে কমপ্লিট করে সেগুলোকে শেষ করার পর তারপর সে বাচ্চার জন্য যাতে অর্ডারটা করে। তো আজকে সেই বিষয়টা অনুরোধ করব, মানে বর্ণনা করব, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি কিছুটা জানতে পারবেন। ঠিক আছে? তারপরে এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের হয়তো আপনারা যারা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন খামার বাচ্চা তোলার আগে, আপনাদের নিয়মটা বা ফন্তাটা অন্যরকম হতে পারে। ঠিক আছে? তারপরে এটা কোনো বিষয় না, আমি আমারটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে ক্যাচ করে নিতে পারেন। ঠিক আছে? যাই হোক, আমরা যারা খামার সেক্টর নিয়ে কাজ করছি, আপনারা জানেন সবচেয়ে বড় প্যারাদায়ক হচ্ছে জীবাণু। ঠিক আছে? এই যে এমন একটা জিনিস, যারা খামার করে তাদের 24 আওয়ার্স মাথার মধ্যে টেনশন থাকতে হয়, কখন না কোন জীবাণু আক্রমণ করে, কখন না কোন রোগ আক্রমণ করে, কখন না কী জানে হানা দেয়, দামটা থাকবে কিনা, বৃষ্টি কিনা, রোদ কিনা, বিশাল একটা প্যারা আমাদেরকে থাকতো। প্রতিটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতো, এবং প্রতিটা বিষয় খুবই সেন্সিটিভ বিষয়। বৃষ্টি বেশি হবে কিনা, বাতাস কোন দিক থেকে আসতেছে, রোদ হয় কিনা, হয় কিনা, এভরিথিং, অনেক কিছু। তো একজন আদর্শ খামারের যে পূর্ব প্রস্তুতিগুলো নেওয়া উচিত, তার এক নাম্বার হচ্ছে তাকে প্রথমে তার খামারে যদি এর আগে ব্যাচটা শেষ করে, সে ব্যাচটা শেষ করার পর সাথে সাথে তার খামারটাকে ইন টোটাল ক্লিন আপ করে যাওয়া, একদম টোটালি ক্লিন করে যাওয়ার জন্য একদম লিটার ফেলে দিতে হবে, তারপরে মাকড়সা বাসা ভাঙতে হবে, ঝাড়ু দিতে হবে, নেটগুলার যে নেটগুলো আছে সাইডে নেটগুলোকে ঝাড়ুটা দিয়ে মাকড়সা ভাঙতে হবে, নিজে ভালো করে ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দেওয়ার পর এরপরে পরবর্তীতে তার যে কাজটা হবে সেটা হচ্ছে সে ভালো করে প্রথমে ডিটারজেন্ট পাউডার পানি দিয়ে সে তার খামারগুলোকে ধুয়ে ফেলবে। লাস্ট অপশন সেটা হচ্ছে চুন দিয়ে ওটাকে ডিটারজেন্ট দেওয়ার পরে সে তার চুনগুলোকে, বাজারতে যে চুন পাওয়া যায় সেই চুনগুলো এনে সে যখন ভালো করে চুনের পানিগুলো খামারে মারবে, তাহলে একটা পরিমাণও জীবাণু থাকবে না। এবং এই অবস্থায় খামারটাকে সর্বনিম্নভাবে আদর্শ হবে সে 10টা দিন খালি রাখা। 10টা দিন খালি রাখার পর তার পরবর্তীতে সে বাচ্চার অর্ডার দেওয়ার আগে, এখন থেকে সে যে কাজটা করবে, এখন সে প্রথম বাচ্চা অর্ডার দেওয়ার আগে সে প্রথমত করবে তুইত্তার যে পানিটা, তুইত্তা দিয়ে খামারটা ভালো করে স্প্রে করে দেওয়ার জন্য। ঠিক আছে? ভালো করে তুইত্তা দিয়ে ভালো করে খামারের ফ্লোর এবং সাইডের যে নেটগুলো সেগুলো স্প্রে করে দেওয়ার জন্য, খামারের যে পাশ আছে সেখান থেকে মিনিমাম 2 হাত চারপাশে ঝাড়ু দিয়ে ময়লাগুলো দূরে ফেলে দিয়ে, ওখানেও বাইরেও সে খামারের বাইরে 2 হাত পরিমাণ যে জায়গা আছে সেখানেও সে যাতে ভালো করে স্প্রে করে, জীবাণুনাশক দিয়ে স্প্রে করে, তাহলে কোনো প্রকার জীবাণু থাকবে না। এরপরে যে যে ব্রুডিংয়ের যে ইয়াগুলো থাকবে, চিক গার্ডগুলো, সেগুলোকে স্প্রে করা। তারপরে হচ্ছে যে ব্রুডারটাকে ভালো করে স্প্রে করা। তারপরে হচ্ছে যে পাত্রগুলো দেওয়া হবে, পাত্রগুলো ভালো করে তুইত্তার পানি দিয়ে স্প্রে করে, তুইত্তার পানি দিয়ে ধুয়ে আলাদা রাখা। তারপর হচ্ছে লাইটের যে ম্যানেজমেন্টটা, লাইট ঠিক আছে কিনা, প্রত্যেকটা ব্রুডারের লাইট ঠিক আছে কিনা ওটা চেক করা। তারপরে যেহেতু বর্ষাকাল সামনে, টিনে কোনো ধরনের পানি পড়ে কিনা, খামার কোন সাইডে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো চেক করে নেবেন। এরপরে হচ্ছে যে আপনাদের যে যদি জেনারেটরের ব্যবস্থা থাকে, সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে, সো জেনারেটরের ব্যবস্থা থাকলে ওইটা কমপ্লিট করা, কারণ ব্রুডিংয়ের তাপমাত্রা যদি একটু কম পড়ে তখন ঝামেলা। ঠিক আছে? এরপরে ওষুধগুলো নিয়ে আসবেন অগ্রিম, খাবারগুলো অগ্রিম আগে নিয়ে আসবেন, তারপরে বাচ্চার অর্ডার দিবেন। আগে ডিলার থেকে খাবার ওষুধ নিয়ে আসবেন, তারপরে পাত্রগুলোতে ধুয়ে টুয়ে রাখবেন, পেপার এনে অগ্রিম রেখে দিবেন। যে লিটারগুলো ব্যবহার করবেন সেই লিটারগুলো ভালো করে চেলে তারপরে আপনার বাচ্চার এখানে দিবেন, কারণ যেহেতু বাচ্চা ছোট ছোট মানুষের যে বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো হয় বা যে কোনো বাচ্চাই হোক, জীবাণু যদি অল্প জীবাণু আক্রমণ করলে দ্রুত ওরা আক্রান্ত হয়ে যায়, কারণ তখন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। তো এই ক্ষেত্রে যে যে লিটার আপনারা যে লিটারগুলো দিয়ে ব্রুডিং করবেন, সেই লিটারগুলোকে ভালো করে চেলে তারপরে তুইত্তার পানি দিয়ে স্প্রে করে, তারপরে সেই লিটারগুলো একটু হালকা শুকাই, মানে শুকনা মানে হালকা টানা দেওয়াই, তারপরে দেওয়া, মানে বাচ্চা ব্রুডারে দেওয়া। এরপর আপনি অবশ্যই জীবাণুনাশক একটা স্প্রের বোতল খামারের সামনে রাখা, এবং অবশ্যই খামারের সামনে একটা বাথট্যাপ রেডি করা, মানে যাতে যারা আপনি বা কর্মী যারা খামারে আসবে, মানে আপনি বা কর্মী যারা খামারে আসবে, ওনারা যাতে এই বাথট্যাপের মধ্যে পাটা চুবিয়ে পা ধুয়ে তারপরে যাতে খামারে প্রবেশ করে। ঠিক আছে? খামারের জন্য আলাদা একটা জুতা রাখা। তারপরে হচ্ছে খামারে স্প্রে, এটা তো বলছি স্প্রে রাখা। তারপর আরও আদা, মোটামুটি এই সমস্ত জিনিসগুলোই আপনারা আগে পূর্ব থেকে ভালো করে প্রস্তুতি করে রাখবেন।
এরপরে খাবার যেখানে বাচ্চাগুলো আসার পরপরই খামারে ভিজিট করে বাচ্চাগুলো রেখে সাথে সাথে বাচ্চার যে কার্টুন আর সুতলিগুলি আছে সেগুলোর সাথে সাথে বিক্রি করে দিবেন অথবা ফুরিয়ে ফেলবেন, তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। কারণ ওদের এই বাচ্চা আসার সাথে সাথে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কোম্পানি একটা স্প্রে দেয় 24 ঘন্টা পর্যন্ত, ওই বাচ্চাগুলো ওই স্প্রের কারণে আর ক্ষুধা লাগে না, ঠিক আছে, আর এক ধরনের একটা খাবার দেয়। তো এই 24 ঘন্টা পর এই স্প্রেটা আবার উল্টো কী হয়ে যায়, জীবাণু হয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওই জীবাণুগুলো আবার ঝামেলা করবে খামারে, ঠিক আছে। আর খামারে কোনো প্রকার মানুষের আনাগোনা বন্ধ করে দিবেন, সাইডে ভালো করে নেট দিয়ে রাখবেন যাতে আদার্স কোনো প্রাণী খামারের আশেপাশে ঘেঁচতে না পারে। তো তারপরে খামারের আরও যে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা পূর্ব থেকেই রেডি করে রাখবেন, যাতে বাচ্চা আসার পর আপনাকে কোনো কিছু নিয়ে টানা হেঁচড়া না করতে হয়। পাত্র রেডি রাখবেন, পেপার রেডি রাখবেন, লাইট রেডি রাখবেন, ইলেকট্রিকের তার ঠিক আছে কিনা চেক করে নেবেন, টোটাল এভরিথিং সব কিছু রাখবেন। এবং বাচ্চা আসার আগে অবশ্যই মিনিমাম 5 ঘন্টা আগে ব্রুডারটাকে অন করে রাখবেন, ব্রুডার রুমটাকে, যাতে কোনো প্রকার তাপের যে ঘাটতিটা ওটা যাতে না পড়ে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার মতামত যে একজন আদর্শ খামারির খামারে বাচ্চা আসার আগে, ঠিক আছে, বাচ্চা আসার আগে তার খামারের পূর্ব প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে। তো তারপরেও আপনাদের যদি মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।